সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন হাড়ে হাড়ে যায়। জল ভরো রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে যায়, বাবুকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। কালো কালো করিস নালো ও গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়, আর এক কালো আমি কৃষ্ণ সকল। on Sunday 25th August 2024 এখন বাজে বেলা 3টে। আজ আমরা কিন্তু যাব কলকাতার সব থেকে বড় ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। আর এই কলকাতার সব থেকে বড় ইস্কন মন্দির অবস্থিত কিন্তু নিউ টাউনে, যাকে কিন্তু আপনারা দ্বিতীয় মায়াপুরও বলে আখ্যা দিতে পারেন। So hello everyone, welcome to our channel and welcome to another video. So আজকে হলো হচ্ছে 25th অগস্ট, আর যেরকম কি আপনারা জানেন যে কালকে হচ্ছে জন্মাষ্টমী। সো আমরা সেই জন্যই আজকের নিউ টাউনের মানে কলকাতার সবচেয়ে বড় যে ইসকন টেম্পল আছে, তো সেখানে আমরা যেতে চলেছি। সেটা সাপুরজির কাছেই অবস্থিত, মানে সাপুরজিতেই অবস্থিত বেসিক্যালি। সো ফার্স্ট অফ অল, আ ভেরি হ্যাপি জন্মাষ্টমী টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। আপনাদের এই দিনটা খুবই ভালো কাটুক, খুবই আনন্দে কাটুক, সব আনন্দে সপরিবারে আপনারা সেলিব্রেট করুন এই দিনটা, এটাই আমরা চাইবো। আর আজকের যে টেম্পলে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চলেছি সেটা কিন্তু খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। আর যেরকম মায়াপুরের পরিবেশ বা এনভায়রনমেন্ট হয়ে থাকে সেরকমই কিন্তু এখানের পরিবেশ, সেটাই আমরা আজকের আপনাদেরকে দেখাতে চলেছি। So first let us know that how you guys can reach this place. So this is the hanging restaurant, famously known as the Kolkata Gate. From this crossing you have to take the route towards the New Town Kolkata Development Association office and Ravindra Tirtha. After continuing on the road for almost 10 minutes, you'll be able to see Rosedale and Uniworld complexes towards your left. After a few minutes, you'll be reaching NBCC Square, from where you have to take a left turn towards Shukhobrishti. Few buses which you can board for reaching this place is 239, KB16 and AC12. From Howrah station, you can easily reach New Town by S12 and S12E. From the Vishwa Bangla crossing, the bus fare to reach this place is 15 rupees and auto fare is 20 rupees. So finally we have reached Shapurji, and now we are heading towards the ISKCON temple of New Town. Behind us is the gate of Shukhobrishti complex, and now we are heading towards the ISKCON temple. Towards our way to the temple, we found Apollo Pharmacy and a small shopping complex which you can use as a landmark. তো আমরা কিন্তু এখন যে ইসকন টেম্পলটা আছে নিউ টাউনের, তো সেখানে চলে এসেছি। এটা কিন্তু সাপুরজিতে অবস্থিত। আপনারা এই সাইডে বড় বড় কমপ্লেক্স গুলো দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে আমরা মোটামুটি এসে গেছি। আমাদের চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে যেহেতু জন্মাষ্টমী উৎসব হতে চলেছে, তো তার জন্য এই যে তোড়জোড়, এই যে প্যান্ডেল লাগানো, এই যে শেড বানানো, তো সেগুলো কিন্তু এখন চলছে। তো এই প্রিপারেশনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর চারিদিক থেকে দূর দূরান্ত থেকে লোকরাও কিন্তু আসছে এখানে এই মন্দিরটা দেখার জন্য। কাল আর আজ কিন্তু খুবই ভিড় হতে চলেছে এখানে। আর 4টে থেকে মন্দিরটা মোটামুটি খুলে যাবে, দুপুরবেলার টাইমটা একটু বন্ধ থাকে। সো অলমোস্ট এখন 4টে বাজে যায়। চলুন আপনাদের মন্দিরটা আর মন্দির চত্বরটার একবার দর্শন করিয়ে আনি। Before entering the temple premises, first let us know and understand what is ISKCON. ISKCON, or the International Society for Krishna Consciousness, is a Hindu religious organization. It was founded on 13th of July 1966 in New York City by Bhaktivedanta Swami Prabhupada. Its headquarters is located in Mayapur, West Bengal. So the timings for the daily programs and rituals which takes place in the temple are given in the screen. And here is the prasad timings for all the devotees of ISKCON and Lord Krishna.
We visited this place on 25th of August, which is just one day before Janmashtami. So if you visit this temple in Janmashtami, then this is the poster which shows all the pujas, rituals and offerings which you can offer to Lord Krishna. Also, there are different kind of sevas which you can offer for the devotees of Lord Krishna. So now let us have a look at the kitchen where the bhog of Lord Krishna is prepared. আমি শিল্পী এখন কিন্তু পৌঁছে গেছি কলকাতার সবথেকে বড় বৃহত্তম ইস্কন মন্দির নিউ টাউনের সাপোজিতে। শিল্পী শুভম ব্লগে সকলকে স্বাগতম। কাল জন্মাষ্টমী, আজ আমি কিন্তু এখানে চলে এসেছি আপনাদের জন্মাষ্টমীর আয়োজনটা দেখাবো বলে। হ্যাপি জন্মাষ্টমী 2024। শিল্পী শুভম ব্লগে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল জন্মাষ্টমীর। So this is the place where khichdi or porridge is being prepared and served as bhog to the devotees. And this is the inside of the Anakshetra, where the actual food or the bhog is being prepared. The Anakshetra word is made out of two words. Anna means food and Kshetra means sacred place. সো আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনক্ষেত্র। সো এইটা বেসিক্যালি ইজ আ প্লেস যেখানে রান্নাটা হয়, মানে এখানে যে ভোগ যা কিছু হয় তো সব রান্না কিন্তু এর ভেতরেই হয়। আমরা কিছু ক্লিপস আপনাদেরকে দেখালাম এর ভেতরকার। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ইনফ্যাক্ট আপনারা এখানের ভোগের জন্য ডোনেটও করতে পারেন। ডোনেট করলে কিন্তু যারা যারা ডোনেশন দিয়েছেন বা যারা যারা ভোগটাকে স্পন্সর করেছেন তো তাদের নাম কিন্তু এখানে লেখা থাকবে ভোগ দেওয়ার সময়। তো খুবই সুন্দর এখানকার ম্যানেজমেন্ট। তো আপনারা অবশ্যই কিন্তু এখানে এসে এখানকার ভোগ কিন্তু ট্রাই করবেন। ভোগের টাইমিংস কিন্তু আমি ডেসক্রিপশন বক্স প্লাস ভিডিওর ভেতরে দিয়ে দেবো। So this is the Goshala of ISKCON Temple, New Town. Now in this temple there are two Goshalas. One is main Goshala which is just beside the temple, and the other one is this Goshala. Now the main Goshala is generally closed in the times of pujas like Janmashtami, but this is always opened for the devotees. তো এই যে আমরা এখন এখানকার যে গোশালা আছে সেখানে দাঁড়িয়ে আছি। এখানে আপাতত দুটো গরু আছে আর গোমাতাদের আপনি আদর করতে পারবেন, তাদের জন্য তাদের উদ্দেশ্যে পুজো নিবেদন করতে পারবেন। তাদেরকে খাদ্য মানে এখানেই পাওয়া যায়, বাইরের খাবার নয়, কিন্তু এখানেই খাবার পাওয়া যায়, সেইগুলি খাওয়াতে পারবেন। সো যথেষ্ট কেয়ার নেওয়া হয় এখানে আমাদের গোমাতাদের। আর খুবই সুন্দর, খুবই বিউটিফুল একটি মানে অলমোস্ট মায়াপুরের মতো কিন্তু এখানের যেটুকু আমরা দেখলাম এখানে সবই কিন্তু মায়াপুরের মতোই। আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল, সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল। ডান পায়ে দংশিল, রাধের বাম পায়ে ধরিল। মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল। মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দুই একখানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি। এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে, সোনারে যৌবন খানি দান করিব তারে। So these are the different kind of sevas which you can offer at ISKCON Temple. And these are the types of Go Seva which you can offer to Gomata. Now the ISKCON Temple New Town also has a small gift shop from where you can buy different puja items, different lockets, pendants and bracelets of Lord Krishna. So now come with us, let us take you to the gift shop of the ISKCON Temple New Town. So as soon as we entered the gift shop, we were astounded by the amazing items available in this gift shop. Most of the items which you will see here is from Mayapur, which is the headquarters of ISKCON.
There were many dresses of Lord Krishna available at this shop. Also, there were many non-alcoholic perfumes, stickers, magnets, and many more things like soft toys and keyrings of Lord Krishna. As for Janmashtami, there were many singhasans and swings for our little beloved Makhancho. You can also buy gifts for your loved ones and family members from this shop. সোনারে যৌবন খানি দান করিব তারে এই কথা শুনিয়া কানাই বিষ ছাড়িয়া দিল ছেড়ে ছুড়ে রাধে তখনই গৃহবাসে গেল গৃহবাসে গিয়া রাধে আর বিছায় চুল কদম ডালে থাইকা কানাই ফিক্কা মারে ফুল বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো বিয়া তো করিব রাধে বিয়া তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি So before entering the main mandir, first let us know that what is Janmashtami. Janmashtami or Krishnashtami is an annual Hindu festival that celebrates the birth of Lord Krishna, the 8th avatar of Vishnu. According to some sources, in 2024 this year it is the 5251 years of birth anniversary of Lord Krishna, which means that it is the 5251 years of Janmashtami celebration. যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেন, সেই জন্য কিন্তু জন্মাষ্টমী যে উৎসবটি সেটাও কিন্তু রাতে মানে মধ্যরাতেই পালিত হয়। So that was all about the Janmashtami festival. So now come with us, let us enter the main mandir of this new town ISKCON temple. তো আমরা কিন্তু এখন নিউ টাউনের সাপোজিতে যে সব থেকে কিন্তু কলকাতার বড় বৃহত্তম ইস্কন মন্দির আছে তার সামনে কিন্তু পৌঁছে গেছি। তো আমার সাথে কিন্তু এখন চলুন ইস্কন মন্দিরের ভেতরে, আর শিল্পীর সাথে পুরো মন্দিরটা কিন্তু ঘুরে দেখুন এই জন্মাষ্টমীর দিনে। So finally we have entered the mandir and this is how mesmerizing it looks. So inside the temple there is a sculpture of Bhaktivedanta Swami Prabhupada. So these are the main idols of the mandir which is worshipped. The idols are of Gaur and Nitai. शमान बसो वृंदावन में मेरी उम्र बीत गई गोकुल में मैं तो बन के दुल्हन आज सजी बस तुम ही हो मेरे तन मन में रे द्वारपाला
So in this temple there are separate sections for male and female where they can sit, pray and devote their love and feeling towards Lord Vishnu. So this is the glimpse of Sandhya Aarti which takes place at 6:30 p.m. daily. তো আমাদের কিন্তু মন্দির দর্শন ইতিমধ্যেই হয়ে গেছে, খুবই সুন্দর এবং অভূতপূর্ব লাগলো। আর এখানের গৌর নিতাইয়ের যে রূপ সেটা কিন্তু পুরো মায়াপুরের আদলেই তৈরি হয়। আর রোজ কিন্তু গৌর নিতাইকে আমাদের নতুন নতুন ড্রেস বলুন, নতুন নতুন সাজের জিনিসে সাজানো হয়, চারিদিকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো। তো অসাধারণ লাগলো আমাদের এই দৃশ্যটি। So now let us take you to the place where all the cultural events are conducted. In this cultural zone, different artists come and perform their dance and singing and devote their unconditional love towards Lord Krishna. সো আমরা এখন কিন্তু যে পথ ধরে হেঁটে চলেছি সেখানে কিন্তু কালচারাল ইভেন্টস হচ্ছে, বাচ্চাদের কিছু খেলাধুলা মানে বাচ্চাদের কিছু বিনোদনের জিনিসপত্র আছে এখানে। আর তার সাথেই কিন্তু এখানে ভোগের জায়গা, মানে যেখানে ভোগ টোক দেওয়া হয়, সেই ভোগ খাওয়ানো হয়। সো ওই জায়গাটাও কিন্তু এখানে আছে। আজকের আমাদের এই ইভিনিংটা কিন্তু খুবই ভালো কাটছে এখানে এসে। ইটস আ লাভলি প্লেস। যদি আপনাদের একটু স্পিরিচুয়াল, একটু শান্তিপ্রিয় যদি আপনারা জায়গা খোঁজেন তাহলে এটা কিন্তু অনবদ্য একটি জায়গা, আপনারা এখানে আসুন। হ্যাঁ, আজকের একটু ভিড়ভাড়টা বেশি, কারণ কি কালকের জন্মাষ্টমী, বুঝতেই পারছেন হিউজ অ্যামাউন্ট অফ প্রিপারেশনস করার আছে এনাদেরকে। আর আজকের মানে লোকজন বলুন, প্রভু সন্ত অনেকজন এসে এখানে ভিড় জমিয়েছেন, বাট নর্মাল দিনেতে কিন্তু এরকম হয় না। তো আশা করছি এখন আপনারা শুনতে পাচ্ছেন কালচারাল ইভেন্টের একটা মিউজিক বাজছে, তো সামনে কিন্তু খুব সুন্দর ডান্স হচ্ছে, তো সেইটা এখন আপনাদেরকে দেখাতে চলেছি আমরা। So on our way to the cultural event zone, we found the place where bhog is served to the devotees. তো আমি কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই কিন্তু মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। মানে এই জন্মাষ্টমীতে কৃষ্ণের ভোগ রান্না করে যেটা জনগণকে খাওয়ানো হবে সেটা এখানেই কিন্তু খেতে হবে। So come, let us witness a beautiful Odissi dance presentation. जय जगदीश हरे 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 তো বন্ধুরা, এই যে আমার পিছনে যে কনস্ট্রাকশন সাইটটা, যে অনগোয়িং কনস্ট্রাকশন সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু একটি কৃষ্ণ মন্দির মানে কনস্ট্রাক্ট করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যেটা 2025 এন্ড হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আই থিঙ্ক এখন টাইমটা বেড়ে গেছে, 2026-এর দিকে এন্ড হবে, কারণ কনস্ট্রাকশন কাজটা একটু ডিলে হয়ে গেছে। বাট অফকোর্স এখানে কিন্তু আরেকটি কৃষ্ণ মন্দির হলে কিন্তু খুবই সুন্দর হবে। আর শুনছি নাকি মন্দিরটা অনেকটা ইসকনের যে টেম্পল আছে তাদের মতোই কিন্তু দেখতে হবে, মায়াপুর ইসকন টেম্পলের মতোই অনেকটা দেখতে হবে। সো এই সাইডে যে রাস্তাটা চলে গেছে সেখানেই কিন্তু কালচারাল ইভেন্টস অ্যান্ড অল হচ্ছে এখানে। সো আপনারা যদি চান তাহলে কিন্তু ওখানে বসে কালচারাল ইভেন্টস এনজয় করতে পারেন।
On your way to the main mandir, you will find a stall to your right hand side, which is Mahaprasad stall. In this stall, you will find different kinds of laddus and cashews. We purchased one box of laddu for which we were charged 100 rupees, and the price of the cashew box is 300 rupees. And this is the counter from where you guys can receive the khichdi bhog of Lord Shri Krishna. তো আমরা কিন্তু এখন এই ইস্কন মন্দিরের প্রসাদ কিন্তু পেয়ে গেছি। এই দেখুন খিচুড়ি ভোগ, এই যে মহাভোগ আমার হাতে, এবং সবাইকে কিন্তু এটা ফ্রিতেই দেওয়া হচ্ছে। So in this ISKCON temple premises there is also a place dedicated for kids. This place can also be called as the kids zone of this temple. In this place we also found a little Krishna who also came to visit this temple before Janmashtami. At this place there are many fun activities and games conducted for the children to unleash, enlighten and awaken their spiritual side. তো আমাদের কিন্তু মোটামুটি এই মন্দির চত্বর পুরো এরিয়াটা দর্শন করা হয়ে গেছে, খুবই ভালো লাগলো। সন্ধ্যা আরতির সময় অবধি আমরা ছিলাম। 6:30টার সময় এখানে সন্ধ্যাকালীন আরতি যেটা হয় সেটা শুরু হয়, আর সেই সময়টা আপনারা পুজো ফল বা পুষ্প ঠাকুরকে অর্পণ করতে পারেন আপনাদের মতো, মানে আপনারা যতটা পারবেন বা আপনারা যেটুকু ইচ্ছা সেটুকু কিন্তু অর্পণ করতে পারেন। খুবই সুন্দর এখানের অ্যাম্বিয়েন্স, এখানে আপনারা কীর্তন করতে পারেন, তার সাথে সাথে ঠাকুরের জয়ধ্বনি, হরি কীর্তন এই সবই কিন্তু এখানে হয়। আর এই আমরা জাস্ট এই সবে বেরোলাম, খুবই সুন্দর স্নিগ্ধ এবং মনোমুগ্ধকর পরিবেশ এখানকার। আর স্পিরিচুয়াল একটা ফিলিং তো অবশ্যই আপনাদের এখানে আসবে, কারণ কি এত সুন্দর চারিদিকে কৃষ্ণের নাম গান। তো যাই হোক, আমরা এখানে কিন্তু ভালোই সময় কাটালাম, যেটুকু সময় কাটাতে পেরেছি আমরা আজকে, আর আপনাদেরকেও দেখালাম। এবার আপনারা অবশ্যই বলবেন যে কিরম লাগলো, আর কারা কারা এখানে আগে ভিজিট করেছেন বা কারা কারা এখানে ভিজিট করতে চলেছেন এই ভিডিওটি দেখে। সো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং এন্ড কিপ ট্রাভেলিং। The bhog which is served to the devotees is prepared by the farm fresh organic vegetables which is grown by the ISKCON. তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, আর সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। জয় শ্রীকৃষ্ণ। তুলেছে কত প্রেমের ঢেউ, বাঁশির সুরে তার প্রমাণ, যার পালন হয় জন্মাষ্টমী, সে শতভক্তের ভগবান। শুভ জন্মাষ্টমী।